নমস্কার বন্ধুরা, আমি সৌরভ করছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অল স্টুডেন্ট মার্কশিট তৈরি করতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো ডেটাটা ইনসার্ট করে নিয়েছি যে নাম অনুযায়ী কে কত নাম্বার কোন সাবজেক্টে পেয়েছে সেটা কিন্তু আমরা ইনসার্ট করে নিচ্ছি, সঙ্গে আমরা সিরিয়াল নাম্বারে ইনসার্ট করে নিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা টোটালটা বের করি। টোটাল বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করছি ইকুয়ালস টু সাম, SUM। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, ওপেন করে পরে পুরো জায়গাটাকে শিফট ধরে সিলেক্ট করব এবং তারপরে লাস্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করবো এবং গোটাটা সিলেক্ট করে কন্ট্রোল D করে দেবো। তো আমার নিচে পর্যন্ত পুরো ডেটাটা ফিল হয়ে যাবে। তারপর আমরা ম্যাক্স মানে সব থেকে বেশি একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে পেয়েছে সেটা বের করার জন্য টাইপ করবো ম্যাক্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর পুরো জায়গাটা নেব। পুরো জায়গাটা সিলেক্ট করার জন্য আমি শিফট ধরে পুরো জায়গাটা সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব এবং আবার সেইখান থেকে নিচে পর্যন্ত গোটাটাকে সিলেক্ট করে কন্ট্রোল D করব। তাতে আমার পুরো ডেটাটা কিন্তু চলে আসবে। সেই একইভাবে মিনিমাম নাম্বার বের করার জন্য আমি টাইপ করব ইকুয়ালস টু মিন, মানে মিনিমাম নাম্বারের জন্য MIN মিন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার সেম সায়েন্স থেকে নিয়ে একদম বেঙ্গলি পর্যন্ত পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টার করব এবং তারপর সেটাকে নিচে পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল D করবো, তাহলে নিচে পর্যন্ত চলে আসবে। এবার যদি আমি এভারেজ বের করতে চাই তার জন্য আমি প্রথমে ইকুয়ালস টু দেবো, তারপর টোটাল নাম্বারটা নিয়ে নেবো। ইকুয়ালস টু দিয়ে টোটাল নাম্বারে ক্লিক করে তারপরে আমরা ডিভাইডেড বাই লাগিয়ে সেটাতে যতগুলো টোটাল সাবজেক্ট থাকবে, যদি 5টা থাকে তাহলে 5 দিয়ে ভাগ করবো, যদি 6টা থাকে তো 6 দিয়ে ভাগ করবো, যদি 7টা থাকে তো 7 দিয়ে ভাগ করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 6টা সাবজেক্ট আছে, সো আমি 6 দিয়ে ভাগ করলাম। তখন সেই হিসেবে আমার কিন্তু পুরোটাই চলে এসেছে। এবার আমার আসছে পাস ফেল। আমি এখানে ইফ কন্ডিশন ইউজ করব, ইফ ফর্মুলা। সেই কারণে আমি টাইপ করছি ইকুয়ালস টু ইফ, মানে ইফ এর মধ্যে আমি দুটো কন্ডিশন করব। যদি আমার এই কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশনটা ঠিক হয় তাহলে সে ফার্স্ট মানে পাস করবে, আর যদি ফার্স্ট কন্ডিশনটা ভুল হয় তাহলে ফেল করবে। এখানে আমি লাগাচ্ছি যে টোটাল নাম্বার লেস দেন ইকুয়াল টু, যেটা আমি লাগাবো, আমি যদি 200 লাগাই বা 250 লাগাই বা 300 লাগাই, হ্যাঁ 380, যদি এতটা উপরে থাকে তাহলে সে পাস করবে। তো 380 কমা দেব, তারপরে ডবল কোটের মধ্যে লিখবো পাস, কমা দেব ডবল কোটেশন, প্রথমে ডবল কোট ওপেন করব, তারপর লিখবো পাস, PASS, তারপরে ডবল কোটটা ক্লোজ করব, তারপরে আবার কমা দেব, কমা দেওয়ার পর কমা দেব, তারপর আবার কমা দেওয়ার পর লিখবো ডবল কোটের মধ্যে ফেল, FAIL। কিন্তু এটা আমরা ডবল কোটের মধ্যে লিখবো, তো FAIL লিখবো এবং তারপরে ডবল কোট ক্লোজ করে আর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। জাস্ট ব্র্যাকেট ক্লোজ করবো এবং তারপরে এন্টার প্রেস করবো এবং পুরোটাকে সিলেক্ট করবো নিচে পর্যন্ত, শিফট ধরে ডাউন অ্যারো করে এবং তারপরে কন্ট্রোল D দিয়ে পরে পুরোটাকে সেভ করে নেব। তারপরে গ্রেড, এখানে আমরা সেম ইফ কন্ডিশন ইউজ করবো। ইফ কন্ডিশন ইউজ করার জন্য আমি লাগাবো ইকুয়ালস টু ইফ, তারপর সেম আবার টোটালে যাব, টোটাল নাম্বারটা নিয়ে নেবো। টোটাল নাম্বারটা আমার I3 পজিশনে দাঁড়িয়ে আছে ফার্স্টেরটা। তারপর ইকুয়ালস টু লেস দেন লাগাবো। এখানে আমি লাগাবো যে যদি আমার টোটাল নাম্বারটা 400 থেকে বেশি হয়, মানে 400 প্লাস হয়, তাহলে একে আমি দেবো A গ্রেড। তো 400 কমা দিয়ে ডবল কোটের মধ্যে লিখবো A। ফার্স্ট কন্ডিশনটাকে রাখার জন্য আমি ক্যাপসে এটা লিখবো, কারণ কি আমি চাইছি যে গ্রেডগুলো বড় আসুক। কোডের মধ্যে আপনি ক্যাপস বা ছোটাতে যে কোনো লিখতে পারেন। তারপরে আবার কমা দিয়ে একটা ইফ লাগাবো। ইফ লাগানোর পর আবার ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করে আবার I3টা সিলেক্ট করব, তারপরে আবার লেস দেন ইকুয়াল টু লাগাবো। লেস দেন ইকুয়াল টু লাগিয়ে তারপরে আবার আমি কন্ডিশন দেবো, যেমন প্রথমেরটা আমি দিয়েছি যে 400 বা তার উপরে পেলে A, তাহলে সেই হিসাবে আমি এখানে যে কোনো দিতে পারি। 300 বা 250-র উপরে পেলে B, তো সেটা হ্যাঁ আমি 300-র উপরে পেলে B। তো চলুন এটাই লাগিয়ে তারপর এখানে কমা দেব, কমার পর কমা দেব, তারপর ডবল কোড লিখবো, কমা ডবল কোড, ডবল কোডের মধ্যে লিখবো ক্যাপসে B, তারপর ডবল কোড
ক্লোজ করব, তারপরে কমা দেবো। তারপরে যদি আমি আরেকটা কন্ডিশন লাগাতে চাই তাহলে আবার আমি ইফ লাগাবো, কিন্তু আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন, বাট আমি চাইছি যে 300 নিচে যারা থাকছে তারা সমস্তটাই সি হবে। তারপরে যতগুলো আমি ইফ লাগাবো ততগুলো আমি ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর জাস্ট আমি এন্টার প্রেস করব এবং গোটাটাকে সিলেক্ট করব, আর এখানে কন্ট্রোল ডি প্রেস করব, তাতে একদম নিচে পর্যন্ত চলে আসবে। এবারে ডিভিশনের মধ্যে আমার কন্ডিশন থাকবে যে যারা মোটামুটি 60% উপরে পেয়েছে তাদেরকে আমি ফার্স্ট ডিভিশন রাখবো, এবং এইভাবে 50% উপরে সেকেন্ড ডিভিশন, 40% উপরে থার্ড ডিভিশন। তো এই ডিভিশনটা ক্যালকুলেট করার জন্য আমি টাইপ করবো ইকুয়ালস টু ইফ, তারপর আবার সেম ব্র্যাকেট ওপেন করবো। ব্র্যাকেট ওপেন করার পর আমি টোটালটাকে সিলেক্ট করব, বা এখানে আমি গ্রেডটাকে নিয়েও করতে পারি, যে যদি আমার গ্রেড এ হয় তাহলে ফার্স্ট ডিভিশন, যদি গ্রেড মানে এ আর বি হয় তাহলে ফার্স্ট ডিভিশন, আর যদি সিডি হয় সেকেন্ড ডিভিশন। তো যাই হোক, আমি এখন এভারেজটা নিয়ে ক্যালকুলেট করছি, যে যদি এভারেজ আমার 60%-এর উপরে থাকে তো সেই হিসেবে এখানে দেখুন আমি এভারেজটাকে প্রথমে সিলেক্ট করে নিয়েছি, তারপরে সেটা লিখেছি 60, কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখেছি ফার্স্ট, তারপর সেটার কোটেশন ক্লোজ করেছি, কোটেশন ক্লোজ করার পর কমা দিয়েছি, এবং তারপর আমি এখানে আরেকটা কন্ডিশন লাগাবো, সেটা হচ্ছে যে যদি 50%-এর উপরে পায় তাহলে হবে সেটা সেকেন্ড ডিভিশন। সেইখানে আবার আরেকটা ইফ লাগাবো, ইফ লাগানোর পর তারপর আবার আমি ইফ লাগাবো, ইফ লাগানোর পরে আমার যেটা সেকেন্ড ডিভিশনে কোয়েরি, মানে আমি যেটা চাইছি যে আমার 50%-এর উপরে সেকেন্ড ডিভিশন হোক, তো সেই কারণে এখানে আমি লাগাবো সেকেন্ড মানে I3, তারপরে 50%, কমা দিয়ে পরে এখানে আমি লিখবো ডাবল কোটের মধ্যে সেকেন্ড, কমা দেবো, ডাবল কোট ওপেন করব, তার মধ্যে লিখবো সেকেন্ড, কমা দেবো। কমা দেওয়ার পর আমি যদি চাই যে থার্ড ডিভিশনের জন্য আরেকটা লাগাতে, তো সেই হিসেবে আমি সেখানে থার্ড দেওয়ার জন্য ইকুয়ালস টু মানে ইফ লাগিয়ে পরে তার মধ্যে লিখতেই পারি ইফ ড্যাশ 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 ইকুয়ালস টু থার্ড ডিভিশন। তো আমি চাইছি না, তো আমি সেই জন্য এটাকে মানে ইয়ে করার জন্য আমি সেখানে ডাইরেক্ট কমা দিয়ে লাগাবো থার্ড ডিভিশন। সেখান থেকে সিলেক্ট করে আমি নিচে পর্যন্ত পুরোটাই ড্র্যাগ করে দেবো। তো এইভাবে খুব ইজিলি আমরা একটা মার্কশিটকে তৈরি করতে পারি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।